সাম্য প্রতিষ্ঠিত হয়, অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই দিন থেকে, যেদিন থেকে মানবতার সূচনা হয়েছে, মানব সভ্যতার সূচনা হয়েছে, সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা নিশ্চিত করতে চেয়েছেন। সূরা হাদীদের 25 নম্বর আয়াত যদি আমরা কোট করি, সেখানে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি একজন রাসূল না, রুসুলানা, যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি সকলের সাথে দিয়েছি কিতাব, সকলের সাথে দিয়েছি মিজান। মিজান হলো মেজারমেন্ট, যে মাপা হয়। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানব সভ্যতার মাঝে, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। সুতরাং ইনসাফের কথা যদি আসে, সাম্যের কথা যদি আসে, মানবাধিকারের কথা যদি আসে, তাহলে যে মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে কোন প্রক্রিয়ায়, কোন পলিসির মাধ্যমে মানবতার সাম্য প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই পলিসি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে। সেটার নাম হলো কিতাব, সেটার নাম হলো মিজান। আল্লাহ তাআলা বলছেন, সেই ইনসাফ প্রতিষ্ঠা শুধু মুসলমানের জন্য না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে এই জমিনের মধ্যে যত মানুষ আছে, সকল মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, সেই ঘোষণাই আল্লাহ তাআলা দিয়েছেন, লিয়াকুমান নাসু বিল কিসত। আজকে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে সেই জিনিসটাকে আমরা সন্নিবেশিত করেছি। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং এই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে